19শে জানুয়ারি 2025 মানে যেদিন পোস্টটা করেছিল ওই দিন লেখাই নেই ড্রপিং ডান বাই মি। আমাদের ম্যাডাম সেটা কখন এডিট করেছেন? 8ই অগস্ট 17:45 মানে ওই 5:45 যখন কোনো কিছু নিয়ে কোনো কিছু কন্ট্রোভার্সি করবে তখন ভালো করে জেনে বুঝে করবে। কন্ট্রোভার্সি তো এবার হবে। এতদিন তো চোর পুলিশ খেলা চলছিল, দেখবে চোর কিছু না কিছু প্রমাণ ছেড়েই যায়, সে যতই পারফেক্ট হোক না কেন। আজকে সেটাই প্রমাণ করব আমি উইথ অনেকগুলো প্রুফ আর অনেক ভালোবাসা নিয়ে। এই ভিডিওটার পরে তোমাদের একটা কথাই বারবার কানে বাজবে, চোরের মায়ের বড় গলা। সেখানে গিয়ে কিন্তু আমি দেখলাম সুন্দরভাবে ওখানে লেখা আছে ড্রাপিং অ্যান্ড হেয়ার ডান বাই মি। আপনি সেই পুরনো পোস্টটা কন্ট্রোভার্সির দিনেই এডিট করে কিভাবে এত বড় গলা নিয়ে কথা বলছিলেন? একটু ভয় লাগছিল না? একটু লজ্জাও লাগছিল না? ও তাহলে আজকের টপিক আসল মেকআপ চোর কে কে কে? কি বলছি যারা বুঝতে পারছো না তাদের জন্য। এটা আমাদের মিশকা দিদি যে সূর্যের পেছনে ছুটতে ছুটতে ফেড আপ হয়ে দীপের পেছনে ছুটে দীপঙ্করকে বিয়ে করে নেয়। মিশকা দিদির রিয়েল হাজবেন্ড দীপঙ্কর দা একজন মেকআপ আর্টিস্ট। দাদা 1.5 বছর আগে শ্বেতা নামের একটা মেয়েকে যমুনার ঢাকি অনেক আগে একটা সিরিয়াল চলতো না, সেই সিরিয়ালের হিরোইনকে বিয়ের দিন মেকআপ করায়। 1.5 বছর পরে দাদার ঘুম ভেঙে মনে হয় দেখি ফটোগুলো এবার একটু আপলোড করি। ফটো আপলোড করার পরে প্রিয়াঙ্কা ম্যাডামের স্টুডেন্ট, আর হ্যাঁ ওই প্রিয়াঙ্কা ম্যাডাম যে 18,000-এর নিচে মেকআপ করায় না, তার স্টুডেন্টরা এসে দীপঙ্কর দাকে উদুম গালি দেয়, চোর বলে। এরপর উনি ভিডিওতে এসে ব্যাপারটা ক্লিয়ার করে, প্রিয়াঙ্কা ম্যাডামও ব্যাপারটা এসে ক্লিয়ার করে যে ওটা দীপঙ্কর দাই সাজিয়েছে। মেকআপটা তো সত্যিই সেদিন দীপঙ্কর দাড়ি ছিল। সেখানেই ব্যাপারটা শেষ হয়ে যেতে পারত। এবার ম্যাডামের ইগোতে লেগেছে বলে কথা, দিদির মাথায় তো কুবুদ্ধি ঘুরছিল। ঠিক আছে সামারিয়া। একটা প্লট টুইস্ট করে দিদি 1 ঘন্টা পরে আবার একটা ভিডিও পাবলিশ করে যেখানে কাইন্ড অফ ডিফেম ইনসাল্ট করে দীপঙ্কর দাকে। ওইরকম আই মেকআপ, ওইরকম কলকা, ওইরকম ম্যাটি মেকআপ আমি করি না। ভাই দুটো ভিডিও একবার সাইড বাই সাইড দেখো। জাস্ট আমার দীপঙ্কর দা এবং শ্বেতার সাথে কথাও হলো। দীপঙ্কর দা উফ এত সম্মান এত সম্মান, কিন্তু 1 ঘন্টা পর নিজেই ইনসাল্ট করছে। ওইরকম আই মেকআপ, ওইরকম কলকা, ওইরকম ম্যাটি মেকআপ আমি করি না। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তাহলে এই 1 ঘন্টার মধ্যে কি এমন ঘটেছিল যে ম্যাডামকে এই ঘৃণিত কাজটা করতে হলো? চলো খুঁজে বের করি। দেখো ম্যাডামের প্রথম ভিডিওটা আসে 8ই অগস্ট 5:32-এ। এবার ম্যাডামের সেই দ্বিতীয় ভিডিওটা আসে 8ই অগস্ট 6:32-এ, ঠিক 1 ঘন্টা পর। এবার আমরা চলে যাব সেই পোস্টে যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি। প্রিয়াঙ্কা ম্যাডাম বলেছে এই ফটোটাতে সে নাকি মেনশন করেছে শাড়ি অ্যান্ড ড্রপিং করেছে। হ্যাঁ সত্যিই তো লেখাই আছে শাড়ি স্টাইল অ্যান্ড ড্রপিং বাই মি। কিন্তু ছোট্ট করে বলে রাখি, বলো বাবাজি, ফেসবুকে কেউ কোনো যদি পোস্ট এডিট করে সেই এডিট হিস্ট্রিটা দেখা যায়। মানে আগের একটা ক্যাপশন যদি সে এডিট করে তাহলে সেই ক্যাপশনটা সে আগে কখন করেছিল, পরে কখন এডিট করেছে, কি এডিট করেছে, পুরো ডিটেইলস দেখা যায়। এবার থেকে জানি সবাই সাবধান হয়ে যাবে। এবার আমরা এই ফটোটার এডিট হিস্ট্রিটা দেখব। 19শে জানুয়ারি 2025 মানে যেদিন পোস্টটা করেছিল ওই দিন লেখাই নেই ড্রপিং ডান বাই মি। আমাদের ম্যাডাম সেটা কখন এডিট করেছেন? 8ই অগস্ট 17:45 মানে ওই 5:45 যেদিন ওই দুটো ভিডিও করলো। তাহলে প্রথম ভিডিওটা যেটা ভেজা বিড়ালের মতো করলো সেটা করলো 8ই অগস্ট 5:32-এ। সেই আগের পোস্টটা খুঁজে বের করে এডিট করলো 5:45। তারপর বাঘিনীর মতো গর্জন করে সেকেন্ড ভিডিওটা করলো 6:32। ঠিক পোস্টটা এডিট করার কিছুক্ষণ পর। তারপরে আমি টাইম নিয়ে ব্যাপারটা দেখলাম পুরোটা, যে আমি এত বড় ভুল করেছি যেখানে কোনোভাবেই কিছুই মেনশন থাকবে না, আমি কি কাজ করেছি সেটা থাকবে না, এইটা হতে পারে না। সুন্দরভাবে ওখানে লেখা আছে ড্রাপিং অ্যান্ড হেয়ার ডান বাই মি। अब तो सच बोल दे भो। এদের জন্যই ভাই বাংলায় বুঝি ওই প্রবাদটা তৈরি হয়েছে। যেটা ভাবছো ওটাই। अच्छा है मैं अंधा हूँ। আরো টুইস্ট আছে গাইস, খতম नहीं हुआ है। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মেকআপ টাকা ছেড়ে দাও, কারণ মেকআপ টাকা সেটা নিয়ে জানার বিষয় আগ্রহ ও আমার পোস্টে লেখার মতো আগ্রহ আমি পাচ্ছি না। আমি কি কাজ করেছি সেটা থাকবে না, এইটা হতে পারে না। মানে এত বড় ভুল আমি করতে পারি না। হ্যাঁ ভুল নয় তো, পুরো সোচা সামজা ওয়েল প্ল্যান, পুরো মার্ডার মিস্ট্রির মতো প্ল্যান করা। চুরি তো চুরি, পুরো সিনা চুরি, মহা চুরি করেছে। মাছ চোর তাও ঠিক আছে, গরু চোর তাই বলে মেকআপ চুরি
কেন? कंट्रोल আজকাল মেকআপ আর্টিস্ট মানে মডেলের হাত ধরে দু চারটে ঠুমকো না লাগালে মেকআপ আর্টিস্টই নয়। মেকআপ আর্টিস্ট মানে একটু মেকআপ আর অনেকখানি সাপ্লি ব্লগার। আরে তুই মেকআপ আর্টিস্ট, তুই মেকআপ দেখা না। উনি কি খাচ্ছে, কি হাঁকছে, কি বাড়ি বানাচ্ছে, কি লাগাচ্ছে, মেকআপ সেগুলো দেখাতেই ব্যস্ত। ও ব্যাক টু দ্য টপিক। ফলোয়ার ভিউয়াররা কি বললো, কে কি বলবে, তার দায় কখনোই অন্য আরেকজনের হতে পারে না। হ্যাঁ, দায় হতে পারে না, কিন্তু তুমি নিজেই যদি মিস ইন্টারপ্রেট করো, মিসলিড করো, এমন ভাবে দেখাও যে তুমি নিজেই মেকআপটা করেছো, তাহলে তার দায় তো নিতেই হবে ম্যাডাম মামুনি। তার দায় কি তোমার অবুঝ স্টুডেন্টরা নেবে? মানে আমার মাথা কাজ করছিল না বলে আমি আগের ভিডিওটা পোস্ট করেছি। হ্যাঁ, তারপর মাথা কাজ করলো, কুবুদ্দিটা আটলো, অমনি পোস্টটা এডিট করে নাটক করতে বসে গেল। আলাদাই দিদি, আলাদাই ডেডিকেশন। वाह दीदी আবার বলছিল আমার হাত পা কাঁপছিল, কাঁপবেই, এরকম কাজ করলে কাঁপবেই। সুন্দরভাবে ওখানে লেখা আছে ড্রাপিং অ্যান্ড হেয়ার ডান বাই মি। তো যখন যে দুটো জিনিস আমি করেছি সেই দুটো জিনিস উল্লেখ করা সেই ডে 1 এর মানে 19শে জানুয়ারি 2025-এ। তোর মিথ্যা কথা, 20 তারিখে মেনশন করা ছিল। प्रमाण दाओ যাই হোক, তোমরা ভাবতে পারো একদিনের ব্যাপার, এরকম হতেই পারে। ওই পোস্টটাতে ভাই 3টে এডিট ছিল। ও তখন আমাকে ফোন করেছিল মানে বিয়ের পরের দিন সকালে যে প্রিয়াঙ্কা ওখানে তো কিছু মেনশন করা নেই, তুমি ওখানে তুমি কি করেছো মেনশন করে দাও। তো তখন কিন্তু আমি ওখানে মেনশন আরো ওই কথার জন্য আরো বেশি করেই করেছিলাম। একেই বলে ভাই চোরের ওপর বাটপারি। 20 তারিখে শ্বেতা বলার পর লিখেছিল অনলি হেয়ার এন্ড ড্রাপিং ডান বাই মি। তার কিছুক্ষণ পরে একই দিনে 20 তারিখে আবার সেই পোস্টটা আগের মতো লিখে দেয়। ফার্স্ট লুক, মানে বোঝাই যাচ্ছে জেনে শুনে কাজটা করেছে। এর পরেও কেউ যদি বলিস প্রিয়াঙ্কা দি আমাদের সাধু, তোর মুখে থু, তুই এই থুটা খেয়ে শুয়ে পড় ভাই, তোর আর মেকআপ শেখা লাগবে না। আগে মানুষ হ, তারপরে সে কমেন্ট করবি। আমার এত খারাপ দিন সত্যিই আসেনি। অন্যের কাজ নিজের বলে চালাতে হবে। আলটিমেটলি ওই কাজটা তুমি নিজের বলেই চালিয়েছিলে, না হলে এত ভয় কিসের, এত তাড়াহুড়ো কিসের যে পুরো চুটকিতেই ক্যাপশনটা এডিট করে দিয়েছিলে? অনেক তো মেকআপ করেছেন ম্যাডাম, এবার নিজের ব্যক্তি সত্তাকে একটু মেকআপ করুন। এরা মিথ্যা বলছে তো বলছে ভাই, ভগবানকেও ছাড়ছে না। ভগবানের ইচ্ছাতে, ভগবানের আশীর্বাদে যে অন্যের কাজ নিজের বলে চালাতে হবে। সো যেটুকু বলার আমিই বলছি। আরে ইসকা দিদি ভালো তো? অনেক দিন পর, বহুদিন পর। মানে সিরিয়াসলি 3 ঘন্টা ধরে শুধু বেস মেকআপ আমার। ওকে, সো এই কথাগুলো লেখা ছিল পোস্টটাতে, যেটা আমি যখন খুলি তার 10 মিনিটের মধ্যে এক্স্যাক্টলি সেই কথাগুলো পাল্টে যায়। আরে দিদি আমি আছি তো, এডিট করেছে তো কি হয়েছে, হিস্ট্রিটা তো আছে, আর হিস্ট্রি কোনোদিনও ধোকা দেয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এবার দেখি প্রিয়াঙ্কা ম্যাডাম লাস্ট পোস্টটা কতবার এডিট করেছিল। চোর ধরা পড়েছে নিজের জালে। এবার তোমাদের একটা এক্সাম হবে। প্রিয়াঙ্কা ম্যাডাম এই পোস্টটা 4 বার এডিট করেছে, 1 বার 2 বার 3 বার 4 বার। এবার তোমরা বলো প্রত্যেকটা এডিটে কি কি ডিফারেন্স ছিল? নো চিটিং, আরেকজনের কমেন্ট কপি পেস্ট করবে না, নিজেই একটু কমেন্ট করে জানাও। ভাবো তো একটা মানুষ কতটা ইনসিকিউরিটিতে ভুগলে একটা পোস্ট এতবার এডিট করে। আমি ভাবছি ম্যাডাম আবার ধরা খাওয়ার পর নিজের বয়ান না বদলে দেয়। বলতেই পারে আমি কিন্তু এডিট করিনি, আরেকজন করেছে, আমি কিছু জানি না। আপনি তো এডুকেটর দিদি, আপনার স্টুডেন্টরা কি শিখবে? ও দিদি আমাদের আবার ইন্টারন্যাশনাল এডুকেটর, পুরো ইন্টারন্যাশনালি শেখায়, ইন্ডিয়া বাদে বাংলাদেশে। আরে এডুকেটর দিদি আগে আপনি নিজেই শিখুন। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, ধরা খেলেই কেলানিরা শেষ নেই। ম্যাডাম সত্যি বলতে আপনি খুব ভালো সাজান, কিন্তু অন্যের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের মার্কেটিং করার খুবই দরকার ছিল। अच्छा है मैं अंधा हूँ আমি ভাবছি আমার ল পড়া উচিত ছিল। ছ্যা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। সরি অ্যাডভোকেট টিম। নেক্সট ভিডিওতে আরেকটা কেস সলভ করবে। ততক্ষণ পর্যন্ত এই সাবস্ক্রাইবটা আগে করো। বাই। চোর ধরা পড়েছে নিজের জালে, আজ সাজা দেব তারে সবাই